কি সুন্দর, মাশাআল্লাহ হয়ে গেছে। আবার লাস্টে একটু ভালো লাগার জন্য ছবি উঠাবো, একটু দিয়ে দিলাম। ফাইনাল লুকটা কি সুন্দর। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটা সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করতে, ডাল ভর্তায় মুড়ি ভেজে মচমচা করে ডাল ভর্তা বানালে কিন্তু বর্ষার দিনে এরকম গরম গরম ভর্তা, গরম গরম ভাত খেতে আহা মজা। এই যে ভর্তার আসল মেন উপকরণ হচ্ছে তেল। আরো দাও, আরো দাও, আরো দাও। হ্যাঁ, তেল না দিলে ভর্তা খাওয়া মজা লাগে। দেখো তো, ভাত লাও তাড়াতাড়ি। এ গরম রে, পিঠে হাত দিলে চুলকানি উঠে। ভর্তা আর ভর্তা প্রেমীরা, ও ভর্তা 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 গরম, সেজন্য চামচ নিয়েছি। এই যে ছেলের ভাত হইল, তো ভর্তা ছেলেকে ভর্তা ভাত খাইতে দিয়ে আমি খেয়ে নিয়ে তারপরে যে রান্না করতে আসলাম গরুর মাংস। তো সকাল সকালই রান্না করতে লাগলাম, যে বর আবার অফিসে যাবে, একটু কাজ আছে, নামাজ পড়ে এসে খাবার না পেলে ও মাথা গরম করবে, সেজন্য ভাবলাম যে একটু রান্না করি। তো আমাদের সব সময় মানে রোবটের মতো কাজ করতে হয়, মানে বরের কথা, বাচ্চাদের কথা, সবার কথা মনে রাখতে হয়। এটাই আমাদের জীবন। আমরা যতদিন খাটাখাটনি করতে পারবো ততদিনই কিন্তু আমরা ভালো, নইলে কিন্তু খবর আছে। তো এই যে মাংস কাটছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালোই লাগছে, গল্প করছিলাম। তো অনেক সুন্দর মাংস এনেছে কিন্তু আজকে, মাংসগুলো খুব সুন্দর। গত শুক্রবারের মাংসটা একটু খারাপ দিয়েছিল, 10টার দিকে গিয়েছিল মাংস শেষের দিকে, সেজন্য কসাই ভাইয়ারা মাংসটা ভালো দেয় নাই, পরিচিত লোকটা ছিল না সেজন্য। তো এই যে মাংসটা ধুতে গিয়ে দেখি টেপে পানি নেই, ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেছে। তো আমরা আবার একটু পানি গুছিয়ে রাখি, কারণ ওই যে টাইম কলের পানি সেটা আসতে অনেক সময় লাগে, আর পানি না থাকলে তখন তো মাথা গরম হয়ে যায় রান্নার সময়। সেজন্যে যে কোনো বোতল 2 লিটার 5 লিটার সব রকমের বোতল মানে ভরে ভরে রেখে দেই, তাহলে রান্না করতে সুবিধা হয়। যে সব রকমের সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ, তারপরে আস্ত রসুন, তারপরে আদা জিরা রসুন বাটা, তারপরে দিলাম লবণ দিয়ে তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো মাপ মতো দিয়ে তারপরে মরিচের গুঁড়ো অ্যাড করব। এখানে আমি কিন্তু এই কয়েকটা মশলা কিছু কিছু দিয়ে তারপরে মাখিয়ে দিয়ে আস্তে আস্তে দেই। তো লাইভেও আছে, আমি কিছু কিছু মশলাপাতি দিয়েছি, তো এগুলোই মানে কিছু কিছু আছে সেগুলো দিচ্ছি। সরিষার তেল দিয়ে হাত দিয়ে চটকে মেখে নেব। আর এভাবে কিন্তু মাংস রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আমার কিন্তু মন মানসিকতা খুবই খারাপ, বন্যার্তদের এই অবস্থা দুরবস্থা দেখে আমার কান্না পাচ্ছে। সারাদিনই আমি ওগুলো ভিডিও দেখতে দেখতে আমার মানে মনের অবস্থা খুব খারাপ, কথা বলার উপায় নেই। তারপরেও কথা অ্যাড করছি আপনাদের মাঝে শেয়ার করব বলে। তো আমার খুবই খারাপ লাগছিল, আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিলাম, চোখ দিয়ে একাই অঝরে পানি বের হয়ে যাচ্ছিল, কি করব বুঝতে পারছি না। তো ওদের জন্য দোয়া করছি, নামাজ পড়ছি যে আল্লাহ যেন তাদের হেফাজত করেন, তাড়াতাড়ি পানি যেন দূর হয়ে যায়, আল্লাহর যেন ভালো করেন তাদের জন্য। তো এই যে মাংসটা কষিয়ে নিয়ে সুন্দর করে এখন আবার ভালোভাবে কষানো হয়ে আসছে, সেই মুহূর্তে মানে আলু ভাজছিলাম ওইদিকে, আর এদিকে মাংস কষাচ্ছিলাম। মাংসটাও মানে ঝোলটা কমে এসেছে, সেই মুহূর্তে মাংসটা বেশি নাড়তে হবে। ওদিকে আলু ভাজিচ্ছিলাম আর এদিকে মাংসটা কষাচ্ছিলাম, দুই দিকেই হাত নড়ছে। আর যে আলু ভাজা হয়ে গেছে, আলুর ভিডিওটা করি নাই যেহেতু ওই লং ভিডিও হয়ে যাবে, তাই অনেকক্ষণ হয়ে গেছে 5 মিনিট। আমি 3 মিনিটের ভিডিও করব জন্য লাইভে গিয়েছিলাম এর মাঝখানে, তাহলে আমার মানে ভালো হতো। তো এই যে ভালোই হয়েছে, আমার পেজের রিচ ডাউন থেকে আমি রক্ষা পেয়ে গেছি। আজকে আমার
পেটটা ওই দিক দিয়ে ভালো আছে। তো এই যে মাংস উঠিয়ে দিয়ে ঝোল কমতে রেখে আমি আবার এর মধ্যে পান্তা ভাতও খেলাম, তারপরে মাংস আবার দেখতেছিলাম, যেহেতু বর নামাজ পড়ে এসেছে ওকে খেতে দিতে হবে সেজন্য। তো এই যে মাংসটা বারবার টেস্ট করছিলাম যে ঠিকঠাক আছে কিনা, তারপরে এই যে মশলাপাতির গুঁড়া সব দিয়ে এখন সুন্দর করে বরকে খেতে দেব। আমার বর আবার একটু আমার হাতে মানে খেতে পেলে খুব মজাই পায়, যে একটু মানে রেডি করে দিয়েছি খেতে। তো ওকে খেতে দিয়ে দেখি ও বলছে আমাকে হাতটাও ধুয়ে দাও। তো আমি বলছি ভালোই, তাহলে কও যে আমি তুলেই খাইয়ে দেই মুখে তুলে। তো ও হাসাহাসি করছে।